কক্সবাজারে যাচাই বাছাইয়ের প্রথম দিনেই ধাক্কা খেয়েছে জামায়াত। মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের, যিনি কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে মামলার নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। নথিপত্র কেন জমা দেননি বা আদৌ জমা দেওয়া সম্ভব হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করে যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারলে এবারের নির্বাচনের ট্রেন থেকে আপাতত জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ ছিটকে পড়ছেন, এমনটাই ধরে নেওয়া হচ্ছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যাচাই বাছাইয়ের যেসব ক্যাটাগরি রয়েছে সেখানে মামলার ইস্যুটি বিবেচনা করা হয়েছে, তবে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা পেয়েছি, যদিও আমরা কাগজপত্র পর্যালোচনা করলাম ৩ মাসে, এটা একটা আদালত অবমাননা সংক্রান্ত বিষয়ে ৩ মাসে এটা হাইকোর্ট বিভাগে পেন্ডিং আছে ওনাদের বক্তব্য মোতাবেক, সেই সংক্রান্ত আমাদের কাগজপত্র দাখিল করেছে। এইটার গণপ্রতিনিধি আদেশ ৭২-১ অনুচ্ছেদের বিধান অনুসারে এখানে যেটা বলা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অধীন সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত বা আদালত কর্তৃক একটা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না, আমরা বাতিল করতেছি। মহেশখালী কুতুবদিয়া আসনে হামিদুর রহমান আজাদ বড় ফ্যাক্টর। মূলত এই আসনে লড়াই হবে জামায়াতের প্রার্থী আজাদ ও বিএনপির প্রার্থী আলমগীর ফরিদের মধ্যে। আপাতত আজাদের মনোনয়ন বাতিল হওয়ায় নতুন সমীকরণ ঢুকে পড়েছে এখানে। শেষ পর্যন্ত জটিলতা কাটিয়ে উঠতে না পারলে বিএনপির আলমগীর ফরিদের জয়ের পথ সুগম হয়ে যাবে। অনায়াসে বিপুল ভোটে জয় পাবেন তিনি। ফলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরে বেশ ফুরফুরে মেজাজে থাকার কথা তার। যাচাই বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হননি হামিদুর রহমান আজাদ, তবে তার পক্ষে আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তার হয়ে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের নেতারা। তারা বলেন, মনোনয়ন ফেরত পেতে তারা নির্বাচন কমিশনে আপিল করবেন। আপিলে প্রার্থিতা ফেরত পাবেন বলে আশা করছেন তারা। এটা ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ যথা নিয়মে, যথাভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে আমরা এটা করেছি। কিন্তু যে বিষয়টা নিয়ে বাতিল করা হয়েছে ওটা সিম্পল ম্যাটার। উনি আইসিটি অ্যাক্টের কোনো অপরাধ করে নাই। ওনার অপরাধটা হলো ওই একটা বক্তব্যকে কেন্দ্র করে। ওটা আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা কাগজটা এনে দেবো। আমার মনে হয় এটা ইজিলি আমরা ফেরত পাবো। এটা আমরা আজকেই দরখাস্ত করতেছি। আজকে নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে দরখাস্ত করে আমরা মনোনয়ন বৈধ ফেরত পাবো ইনশাআল্লাহ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার ১ আসনে মোট ৫ জন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন ২ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী। যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও গণ অধিকার পরিষদের আব্দুল কাদের। কক্সবাজার ২ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন জামায়াতের প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা। যাদের মনোনয়ন বৈধ হয় তারা হলেন বিএনপির প্রার্থী আলমগীর মাহমুদ মাহফুজুল্লাহ ফরিদ, গণ অধিকার পরিষদের প্রার্থী এস.এম. রুকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উবায়দুল কাদের নদভী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জিয়াউল হক। মনোনয়ন বৈধ হওয়ার পর গণমাধ্যমে কথা বলেন প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, ফিলিংস ভেরি গুড। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাদের মনোনয়নপত্র অবৈধ হওয়ার কিছুই ছিল না। আমরা তো স্বচ্ছ জীবনযাপন করি, আদর্শিক রাজনীতি করি এবং যা হওয়ার তাই হয়েছে। মনোনয়নপত্র বৈধ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে কক্সবাজার ২ আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের জন্য ৪টার সময় নির্ধারণ করা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমার মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের দিন নির্ধারিত ছিল। আলহামদুলিল্লাহ, এই যাচাই বাছাইয়ের পরে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৈধ প্রার্থী ঘোষণা করেছেন। এই জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।
আগামীকাল শনিবার কক্সবাজার 3 ও কক্সবাজার 4 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।